নমস্কার বন্ধুরা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব নিরামিষ পেঁপের ঘন্ট। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এইখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি, পেঁপেটাকে এখন কেটে নেব। দুই পাশে এইভাবে কেটে তারপরে মাঝখান থেকে ফালা করে আমি ছুলে নেব। আপনারা বটিতেও করে নিতে পারেন। আমি এখানে ছুরি দিয়েই কাটবো, সেই জন্য একটা পিলার দিয়ে ছুলে নিচ্ছি। ভালো করে ছুলে নেবেন পেঁপেটাকে, তারপর মাঝখান থেকে কেটে পরিষ্কার করে নেব আমি। মাঝখানে যে বীজগুলো আছে সব ফেলে পরিষ্কার করে নেব একদম। ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের যে বড় দিকটা হয় সেই দিক দিয়ে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে বটিতেও কুচিয়ে নিতে পারেন। দেখুন আমি গ্রেট করে নিয়েছি। তারপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। তারপর কড়াইটা গরম হলে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি কয়েক পিস বড়ি ভেজে নেব। তেলটা গরম হলে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি বড়ি ভাজার সময়, তাহলে নুনটা ঢুকে যাবে বড়ির মধ্যে, ভালো লাগবে খেতে। এখন লো টু মিডিয়ামে রেখে আমি বড়িগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকেও ভেজে নেব। এখানে আমার দুটো মিডিয়াম সাইজের আলু আছে, আমি চৌকো করে কেটে নিয়েছি। আলুগুলোকেও এখন লাল করে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে আমি এক্সট্রা করে আর লবণ দিইনি। বড়ি ভাজার সময় যে লবণ দিয়েছি তাতেই আমার আলুগুলো ভালো ভাজা হয়ে যাবে, নুন ঢুকে যাবে। আলু ভেজে নিয়েছি। তারপর আর একটু তেল দিয়ে দিচ্ছি, আরও 1 চামচের মতো। তেলটা গরম হলে আমি 1 মুঠো কিশমিশ ভেজে নিচ্ছি। কিশমিশগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর ওই তেলের মধ্যে আমি এখন ফোড়ন দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। মশলাটাকে ভালো করে ভেজে নিব। মশলার থেকে একটা ভালো গন্ধ ছাড়লে তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা। আদা বাটাটা একটু বেশি দিলেই ভালো লাগে খেতে, সেন্টটা খুব ভালো আসে। এখন আদাটাকেও তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আদাটা একটু সময় ভেজে তারপর আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটাও আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আদা বাটার সঙ্গে। ভালো করে ভেজে নিয়েছি একটু লাল করে, তাহলে নারকেলের সেন্টটা খুব সুন্দর আসবে। তারপর আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য। কাঁচা লঙ্কাটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি গ্রেট করা পেঁপেগুলোও দিয়ে দিচ্ছি।
পেঁপেটাকেও এখন ভালো করে মিশিয়ে নেব নারকেলের সাথে। তারপর দিয়ে দিচ্ছি অল্প লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে সেই জন্যে। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি পরে আবার লবণ ব্যবহার করব। এখন দিয়েছি হাফ চামচের মতো। একদম বেশি একবারে লবণ দিয়ে দিলে পেঁপে থেকে অনেক জল বের হয়, সেই জন্যে এখানে অল্প লবণ দিয়েছি। পরে আবার আমি স্বাদ মতো লবণ ব্যবহার করব। দেখুন আমি মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। আর মাঝে মধ্যে দুইবার নেড়ে দেব যাতে লেগে না যায়। দেখুন 10 মিনিট পরে আমার সেদ্ধ হয়ে গেছে পেঁপেগুলো প্রায়। এখন আবারও নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, কিশমিশ আর বড়িগুলোও দিয়ে দিব এই সময়। আমি বড়িগুলোকে ভেঙে দেব, তাহলে সেন্টটা খুব ভালো আসবে বড়ির। বড়িগুলো এইভাবে ভেঙে দিবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে মুখে। বড়িগুলো বাদলে পরে দারুণ লাগে খেতে। পেঁপে খাওয়া খুবই শরীরের পক্ষে উপকারী। বাচ্চা থেকে বড় সবারই পেঁপে খাওয়া প্রয়োজন। বাচ্চারা অনেকেই পেঁপে খেতে চায় না, এভাবে করে দিবেন, দেখবেন বাচ্চারাও খুব ভালো খাবে পেঁপে। আর বড়রাও অনেকে খেতে চায় না। এভাবে পেঁপের তরকারি করে দেবেন, দেখবেন পেঁপের ঘন্ট খেতে দারুণ লাগে। একবার করে খাবেন। যদি না খেয়ে থাকেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে আরও। রুটির সাথেও খেয়ে দেখবেন এই পেঁপের তরকারি বা পেঁপের ঘন্ট দারুণ লাগে খেতে, রুটির সাথেও ভালো লাগে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই পেঁপের ঘন্ট নিরামিষ দিনে করে খাবেন। আবারও 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। পেঁপেটা একদম সেদ্ধ হয়ে গেছে আর ঘন্টটাও আমার তৈরি হয়ে গেছে। এখন নামানোর আগে আমি এখন ঘি গরম মশলা দিয়ে দিব। খুবই সহজেই তৈরি হয়ে যায় এই পেঁপের ঘন্ট। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো। আর এখানে আমি 1.5 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি সেন্টের জন্য। এখন ভালো করে মিশিয়ে নেব। খুবই সাধারণ রান্না, খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, একদম ঝামেলা নেই বেশি। যে কোনো নিরামিষ দিনে এইভাবে করে খেতে পারেন। আবার গেস্ট আসলেও করে খাওয়াতে পারেন, দেখবেন বুঝতেই পারবে না যে আপনি কি দিয়ে তৈরি করেছেন এই পেঁপের ঘন্টটা, না পেঁপে অন্য কিছু। এভাবে করে খাবেন আর আমাকে কমেন্টসে বলবেন যে খেতে কেমন হয়েছিল। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।